নমস্কার দর্শক বন্ধুরা, এম এস ক্রিয়েশন টেক এর পক্ষ থেকে এই চ্যানেলে আপনাদের জানাই সুস্বাগতম। ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন বাণী ও গল্প এই চ্যানেলের প্রধান বিষয়বস্তু। আপনি যদি নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলের কাছে। তার জন্য অগ্রিম ধন্যবাদ আপনাদের। আজকে শ্রীকৃষ্ণের কিছু মহামূল্যবান বাণী আপনাদের কাছে তুলে ধরব, যা আপনাদের চলার পথকে সহজ করে দেবে। চলুন শুরু করা যাক। সুখ হলো মনের অবস্থা, বাইরের জগতের সাথে এর কোন সম্পর্ক নেই। অজ্ঞ লোকেরা নিজেদের সুবিধার জন্য কাজ করে, যেখানে বুদ্ধিমান লোকেরা বিশ্বের কল্যাণে কাজ করে। জ্ঞানী ব্যক্তি কখনোই ইন্দ্রিয় সুখের মধ্যে আনন্দ খোঁজেন না। জীবনে যত সময়ই আসুক না কেন, পরিবারের সাথে থাকুন। সুখ থাকলে বাড়ে, আর দুঃখ থাকলে ভাগ হয়ে যায়। প্রত্যেকেরই নিজের শক্তি ও দুর্বলতা আছে। মাছ জঙ্গলে ছুটতে পারে না, আর সিংহ জলে রাজা হতে পারে না। তাই সবাইকে গুরুত্ব দিতে হবে। একবার ক্ষমা করে ভালো হয়ে যান, কিন্তু একই ব্যক্তিকে আবার বিশ্বাস করে বোকা হবেন না। যে ব্যক্তি অন্যের উপকার করে তাকে সবসময় কষ্ট পেতে হয়, কারণ যে গাছ সবসময় ফল দেয় তাকেও পাথর মারতে হয়। সৌভাগ্যের লোকেরা একটু খারাপ হলেই ঈশ্বরকে অভিশাপ দেয়, এবং দুর্ভাগ্যের লোকেরা একটু ভালো হওয়ার জন্য ঈশ্বরকে স্মরণ করে এবং ধন্যবাদ দেয়। একমাত্র মনই মানুষের বন্ধু ও শত্রু। অহংকারের কারণে ব্যক্তির প্রতিপত্তি, বংশ, গৌরব তিনটিই চলে যায়। এই জীবন যুদ্ধে নিজেকে কৃষ্ণ ও অর্জুন হতে হয়, প্রতিদিন নিজের সারথি হয়। জীবনের মহাভারতের সাথে যুদ্ধ করতে হয়। মানুষ যখন তার ধর্ম নিয়ে গর্বিত হয়, তখন তার হাতে অনাচার শুরু হয়। যেখানে বিশ্বাস আছে সেখানে প্রমাণের প্রয়োজন নেই। চুপ করে থাকার চেয়ে উত্তম উত্তর আর নেই, এবং ক্ষমা করার চেয়ে বড় শাস্তি আর নেই। কর্মফল একজন ব্যক্তিকে সেভাবে খুঁজে পায়, যেভাবে একটি বাছুর শত গরুর মধ্যে তার মাকে খুঁজে পায়। এটা সত্যি যে একজন মানুষ ভুল করে, কিছু শেখে, কিন্তু তার মানে এই নয় যে সে সারা জীবন আজ এই পর্যন্ত শেষ পর্যন্ত সাথে থাকার জন্য সকলকেই ধন্যবাদ। সকলেই ভালো থাকবেন এই আশা রেখে সকলকেই বিদায় জানাচ্ছি। পরের ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করুন, আর সকলেই সুস্থ থাকুন।